চলো আমরা যে যার কাজে লেগে পড়ি। হ্যাঁ এক মিনিট, একটু নজর রাখবেন আমার উপর। হ্যাঁ চলো চলো চলো। আমাকে ছেড়ে দিন না, আমার হাতে খুব লাগছে, আমাকে প্লিজ ছেড়ে দিন দিদি প্লিজ। ও মা গো, এই ছোট্টা করবো, দেখো না মেয়েটাকে কিভাবে কষ্ট দিচ্ছে, আমার তো দেখেই খারাপ লাগছে। ও কিনা চোর। আচ্ছা তুমি বলো, এত সুন্দর লক্ষ্মী দেখতে একটা মেয়ে সে কখনো চোর হতে পারে? না ঠিক আছে, আমার মনে হয় ও চোর হতে পারে না। কিন্তু এই একটা কথা, আমি যেটা মেশিন আবিষ্কার করেছিলাম, হ্যাঁ ও সেদিন দিতে এসেছিল। হ্যাঁ এবং সেদিনকে সাংবাদিক সেজে এসেছিল। হ্যাঁ না 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 না, সাংবাদিক সেজে না, আমি সত্যিকারের সাংবাদিক। অনেক কষ্টে একটা খবর জোগাড় করে আমি পেট চালাই, আমি খামোখা কেন চুরি করতে যাবো বলতো? আমার তাই তো, তুমি কেন খামোখা চুরি করতে যাবে? নীরদের না কোথাও একটা ভুল হচ্ছে, ওই কাণ্ডজ্ঞানীর মেয়েটার জন্য সমস্ত কিছু। আমার ছেলেটাও গোল্লায় গেছে একেবারে। এই শোনো না, বলছি ওকে ছেড়ে দিই না গো। না 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 বৌমা, সেটা ঠিক হবে না। আরে এত কাণ্ড করে ওরা যখন ওকে ধরে নিয়ে আসছে, তখন নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। ওরা আসুক, ওদের সঙ্গে আলাপ আলোচনা করি, তারপর ঠিক করা যাবে ওকে আমরা কি করব। কি মুশকিল, একে আমি যতবার করে দেখছি আমার থেকে থেকে এই পুরুরির কথা মনে পড়ে যাচ্ছে। তো মরেছি, ও পুরুরি হবে কেন? পুরুরি তো একটু গোল আর একটু তেল চপচপে হয়, একে দেখলে ফিশ ফিঙ্গার আমার মনে হয়। আরে দেখ বাবা, এই ফুলুরি সে ফুলুরি নয়, আমার এক পিস্তত বোন আছে, তার নাম ফুলুরি। ও তেলের পুরুরি না, রক্তের সম্পর্কে পুরুরি। চুপ করে দাও, একেবারে আমার থেকে থেকে কষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে না। এই শোনো, আমি খুলে দিচ্ছি ওকে, তারপর তুমি এলে যা হবে দেখা যাবে তখন। আরে না 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 না, মেজলা কাউকে এভাবে কষ্ট দেওয়া ছোট বৌমা, এটা ঠিক হচ্ছে না। না না, এভাবে হয় না। না আরে চলিমা বলে গেল আমাকে দেখতে, তুমি এটা করো না। না 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 না, এভাবে কাউকে কষ্ট দিতে নেই মেজলা। আহা গো, তোমার খুব কষ্ট হয়েছে না গো বল? আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো, আপনি নিশ্চয়ই আগের জন্মে আমার দিদি ছিলেন। এবার তাহলে আমি আসি। তোমাকে কি আমি যেতে দেবো বলে ছাড়িয়েছি না? তাহলে আহা গো, এতক্ষণ ধরে তুমি কত কষ্ট পেয়েছো বলো? এই শোনো, আমি না তোমাকে নিজে হাতে মিষ্টি খাইয়ে তারপর এখান থেকে যেতে দেবো, কেমন? দূর বাবা, বোকার মতো বাঁধন খুলে দিয়েছে, এবার তো যেতে দে। তোমার না মিষ্টি খাওয়ানোর বায়না করছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ওকে মিষ্টি খাওয়াবে বলছো, তো তাড়াতাড়ি যাও, গিয়ে মিষ্টি নিয়ে এসো। মিষ্টি খেয়ে তারপর ও যাবে, তার আগে তো ও যাবে না। এই বসো বসো। আরে দূর বাবা, আমার কোনো দিদি ফিদি নেই। আপনার ছেলে না আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল, আমাকে এবার যেতে দিন তো। কেন খামাকে ব্যাগটা দিচ্ছেন বলুন তো? ও বাবা, এই না না, এই তুমি আমার বোন কিছুতেই হতে পারো না। কিরকম কথাবার্তা ছেড়ে দেখেছেন মেজদা? এই আমি তাহলে তোমায় যেতে দিচ্ছিলাম কেন? বৌমা ওকে ছাড়ছো কেন? ধরো। হ্যাঁ তাই তো ধরি। ভেরি সাসপিসিয়াস। তুমি কি এমন ফাইন টাচ দিলে যে ও ফেন্ট হয়ে গেল, কিন্তু সায়েন্টিস্টের ব্রেনে কিছু এলো না? এটা হচ্ছে রাম প্যারি গাট্টা, जो एक बार खाई दिन भर उठ ना पाए। কিন্তু এগুলো সব কি? मेरे जेठू, এগুলো তেতো মন, এগুলো ব্রাহ্মী শাক, আর এগুলো কালো পাতা। ও এটা এগুলো দিয়ে কি হবে? এগুলো দিয়ে মুখ খোলানো হবে। আমার দৃঢ় বিশ্বাস ওই জানে আমার দিম্মা কোথায়। শোনো, প্রত্যেকটা আইটেম আরো বেশি বেশি করে রান্না করতে হবে। কেন না, বটব্যাস ফুড ব্যাশের নাম এত ছড়িয়ে পড়েছে যে সমস্ত নামি দামি রেস্টুরেন্টগুলো আমাদের ফ্র্যাঞ্চাইজি নেবে বলে একবার লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। শোনো, প্রত্যেকটা আইটেম 500 প্লেট করে বাড়িয়ে দিতে হবে, বেশি করে রান্না করতে হবে, বুঝেছো? ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা কান খুইলা শুনে নাও, সেটা হচ্ছে আরো নতুন নতুন আইটেম ভালো করে মাথা থেকে বার করো দেখি, যাতে বাচ্চা থেকে বুড়ো, দাদু থেকে নাতি সারাদিন সারা রাত শুধু আমাদের আইটেম খেতে চায়। ভাইবা যাচ্ছই গো। ভাবো ভাবো, ভালো করে ভাবো।
এখন থেকে আমাদের এই বটব্যালস ফুড ব্যাশের রান্না সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, ধীরে ধীরে আমাদের এক্সপোর্ট করতে হবে, তাই না? ঠিক বলেছে বটু। এই বলে আমার একটু চশমাটা দাও, একটু কথা আছে দাদা। সাবধানে। কোথায় গেল, কোথায়? এই তো এই ভূতবুড়ি, শোনো না, বলছি তুমি একটা দারুণ দেখে খাবার বানাও তো, যেটা স্বাদ আমার 3 দিন ধরে মুখে লেগে থাকবে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এই ভূতবুড়ি, এই শোনো শোনো শোনো, বলছি খাবার বানানোর আগে তুমি আমাকে 1 গামলা জল দাও দেখি। পুটু, কি করছো? হ্যাঁ, এখানে কি করছো? আরে বাবা, গামলা নিয়ে এসব কি দরকার? শোনো 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 শোনো, একটা সময় করে আমরা দুজনে মিলে থাইল্যান্ড চলে যাব, সেখানে পুলের জলে দুজনে পা ডুবিয়ে বসে থাকবো। হ্যাঁ, কিন্তু বটু, আমার যে এখন ভীষণ থাই স্পা করতে ইচ্ছে করছে। থাই স্পা? সেটা আবার কি? এই এই ভূতবুড়ি, তুমি এক কাজ করো দেখি, কতগুলো জ্যান্ত মাছ এনে ছেড়ে দাও গামলায়। জ্যান্ত মাছ? এ তো পায়ে কামড়াবে। আরে না না, কামড়াবে না, সুড়সুড়ি দেবে, সুড়সুড়ি। ঘরে বসে থাই স্পা। ঘরে বসে থাই স্পা, মাছ দেবে সুড়সুড়ি। হ্যাঁ, এই ভূতবুড়ি, দেখো যেন আমাদের থাইল্যান্ড যেতে না হয়, এখানেই থাই স্পাটা হয়ে যায়। কি মনোরম দৃশ্য! আমার পুটুর যেন কোনো অযত্ন না হয়। যদি বেগরবাই করেছো না, আবার দেবো যন্তর মন্তর ঘরে পুড়ে। না না না, ওর মধ্যে ঢুকাইও না। আমি করবো, আমি তো সব করুন কইতাছি তো। বলছি বটু দাদা, কি ব্যাপার বলুন তো? ভূতবুড়িকে পেয়ে তো আমার কথা ভুলে গেছেন আপনারা। এটা কি বলছে রে? হ্যাঁ, না মানে বলছিলাম যে আমার সাহায্য ছাড়া তো ওনাকে আপনারা এইভাবে বশ করতে পারতেন না। হ্যাঁ, না মানে আপনারা ওই বটব্যালস রেস্টুরেন্ট না, হ্যাঁ সেটা করুন, কি যা খুশি করুন, আমাকে আমার প্রাপ্য টাকাটা দিয়ে বিদায় করুন। হ্যাঁ, মানে ম্যাডাম এসে যাওয়ার আগে না আমাকে মানে মানে কেটে পড়তে হবে। দিন। এই তোমার আবার কিসের প্রাপ্য টাকা? মানে মানে এখান থেকে ভালো চাও তো কেটে পড়ো। বাবা 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 পুটু, তুমি তো ধীরে ধীরে স্মার্ট হয়ে যাচ্ছ। ও আচ্ছা আচ্ছা, কাজের বেলা কাজে আর কাজ ফুরলে বাজি। হ্যাঁ, দেখুন আমি ম্যাডাম আসলেই সব বলে দেবো। হ্যাঁ, চুপ কর। ম্যাডাম আসুক, ম্যাডাম আসুক, ম্যাডাম কি করবে? কিচ্ছু করতে পারবে না। তোর ম্যাডামই তো এখন আমার কাছে ভ্যালুলেস। আগে ছিল আমার বাড়ি, আমার ড্রয়ার, তোদের ভূত। আর এখন আমার বাড়ি, আমার ড্রয়ার, আমার চাবি, আমার ভূত। তোরা তো সব ফালতু, তোদের কোনো ভ্যালু নেই। তোরা সব হিজি বিজি। ছি 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 ছি। বেরিয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা আমার বাড়ির থেকে। গেট আউট। আমি কিন্তু এক্ষুনি ম্যাডামকে ফোন করে সব বলছি, দাঁড়ান। আরে যা যা, ফোন করে যা যা। লাইন পাচ্ছি। পাবিও না, লাইন পাবিও না। এখন সব লাইন বেলাইন হয়ে গেছে। তোর পটপটি ম্যাডাম, ঝটপটি ম্যাডাম এখন নিজেই বেলাইন হয়ে গেছে। বেরিয়ে যা, না হলে কিন্তু। তবে রে, এই ভূতবুড়ি, ও আমি তো দেখতে পাচ্ছি না। পুটু, ভূতবুড়িকে বলো তো এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে বার করে দিতে। এই ভূতবুড়ি, ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। না 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 না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি কোন দিকে যাবো? মা গো, আপাতত যাই। সাবাস ভূতবুড়ি, সাবাস। আমি দেখতে পাচ্ছি না, তাও বলছি সাবাস। চমৎকার চমৎকার। কি এবার ভালো ভালো মুখ খোলো তো দেখি, তাহলে তুমি নিজেও জানো না তোমার কপালে কি নাচছে। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানো না? ওরে বাবা, তাহলে একটা বিশেষ মজা দেখো। টোটো কাকা একটা বিজ্ঞান ভিত্তিক বিশেষ কর্ম পর্যবেক্ষণ করুন। আপসারাদি মোদি চিরতা। ওরে বাবা, দিদি যা কালবিক পাতার পলতা পাতার রস। এইবার সেই বিশেষ পানীয়, এর মধ্যে আছে বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো, তার মধ্যে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, কয়েক ফোঁটা আদার রস এবং ক্যাস্টার অয়েল। খাবে তো? হ্যাঁ বলছে, হ্যাঁ খাবে তো, কিন্তু বিশেষ পদ্ধতিতে খাবে।
পান্না।